আবার পেঁপে বাগানে চলে আসছি। আজকে পেঁপে গাছগুলোর বয়স মোটামুটি 50 দিনের মতো। তো দেখতে পাচ্ছেন গাছটার কোয়ালিটি, সুন্দর গাছের কোয়ালিটি হয়েছে। আর গাছগুলোতে দেখেন প্রত্যেকটা গাছেই ফুল এরকম করে চলে আসছে, ফুলের কুড়ি বা ফল এই গাছগুলো থেকে। মাত্র 50 দিনের মতো বয়স হচ্ছে, 45 থেকে 50 দিন। তো এইভাবে গাছগুলো হয়েছে সুন্দর, একদম দেখে মন ভরে যাচ্ছে। প্রত্যেকটা গাছে ফুল ফল চলে আসছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি গাছগুলোর মধ্যে কেমন ফুল ফল চলে আসছে। এই যে এখানে দেখেন ফুল চলে আসছে প্রত্যেকটা গাছে। এই যে ফুলগুলো দেখা যাচ্ছে, ফুলগুলো চলে আসছে গাছের প্রত্যেকটা গিরায় গিরায় ফুল চলে আসছে। আর এই যে কাণ্ডটা দেখেন, কাণ্ডটাও কিন্তু খুব ভালো মোটা হয়েছে। এরকম গাছের কোয়ালিটিটা খুবই ভালো, একদম গ্রোথ সুন্দর হয়েছে গাছগুলো একদম। দেখতে পাচ্ছেন বেশি বয়স হয়নি গাছগুলোর, কিন্তু এত কম সময়ের মধ্যে যে পোকা লেগে গেছে। আবার একটা স্প্রে করতে হবে, গাছের মধ্যে পিঁপড়ে অনেক দেখা যাচ্ছে। আজকে স্প্রে করতে হবে বিকালে, এখন সকাল তো বিকালে স্প্রে করব আবার। এই যে প্রত্যেকটা গাছেই ফুল ফল চলে আসছে দেখতে পাচ্ছেন। এখানেও প্রত্যেকটা এই যে গাছে ফুল ফল চলে আসছে, কিন্তু প্রত্যেকটা গাছেই মাত্র 45 দিন 50 দিনের মতো বয়স। গাছগুলো এই যে ফুলগুলোতে একটু হয়ে গেছে, স্প্রে করতে হবে তাহলে ঠিক হয়ে যাবে এগুলো। যে গাছগুলো দেখেন, গাছের কাণ্ডটা দেখেন কত বড় হয়েছে, মোটা। আর প্রত্যেকটা গিরায় ফল চলে আসছে, একটু স্প্রে করতে হবে তাহলে গাছগুলো আরও ভালো হবে এরকম করে সুন্দর করে। আর পেঁপে এখানে লাগিয়েছি, আপনারা যদি পেঁপে চাষ করতে চান করতে পারেন। এটা একটা অবসর সময়ের ফসল, কারণ এখানে লাগাতার পরিশ্রম করতে হয় না, শুধু টাইমে যে আপনার একটু যখন ফাঁকা পাবেন তখন কাজ করলেই হয়ে যাবে। তো এরকম করেই এই পেঁপে চাষটা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন গাছগুলো প্রত্যেকটা গাছে ফুল ফল চলে আসছে। এই যে গাছ পুরোটাই, গাছের কোয়ালিটি ভালো। মোটামুটি আমার 1 কোমর হয়ে গেছে, 1 কোমর হয়ে গেছে, 1 কোমর। দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটিগুলো 1 কোমর হয়ে গেছে আমার। এরকম করে গাছগুলো হয়েছে। আবার এদিকে সুন্দর গাছ, এগুলো একটু ছোট, গাছটা মারা গিয়েছিল তো আমরা নতুন চারা দিয়েছি এখানে, এরকম করে লাগানো হয়েছে। প্রত্যেকটা গাছই সুন্দর হয়েছে। এই গাছটা তো ছোট ছিল, এখন কিন্তু খুব ভালো হয়েছে, মোটা হয়েছে কাণ্ডটা। এই গাছগুলো তো ফুল ফল চলে আসছে, প্রত্যেকটা গাছে ফুল ফল চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আমাদের 35 শতকের মতো জায়গা আছে, 35 শতকে লাগিয়েছি এখানে চারাগুলো, ঠিক আছে। এইভাবে করে গাছগুলো হয়েছে, সুন্দর গাছ হয়েছে। এই যে গাছগুলো দেখেন সুন্দর গাছ হয়েছে। এই যে এই সাইডে একটু কম হয়েছে, কারণ এই সাইডে একটু যত্নটা কম, ছোট হয়েছে। এদিকে একটু পরে পরিচর্যাটা করা হয়েছে, ওই সাইডটা একটু আগে পরিচর্যা করা হয়েছিল। একদিনে যদিও লাগিয়েছি, তার কারণে এদিকে গাছগুলো একটু ছোট আছে। কিন্তু ছোট থাকার ফলেও এদিকেও কিন্তু গাছগুলোতে ফুল ফল চলে আসছে, ভরপুর ফুল ফল চলে আসছে প্রত্যেকটা গাছে। এই যে প্রত্যেকটা গাছে ফুল ফল, গাছটা ছোট হলেও এখানে কিন্তু ফুল ফল চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন ফুলের কড়ি চলে আসছে, এরকম প্রত্যেকটা গাছেই ফুল ফল চলে আসছে। এরকম করে গাছগুলো লাগানো হয়েছে, কেমন হয়েছে জানাবেন। গাছগুলো খুব সুন্দর আমরা লাগিয়েছি। এটা আমরা নিয়মিত কাজ করি না, যখন অবসর সময় পাই তখন আমরা এই কাজটা করি। আর আমিও একজন প্রাইভেট স্কুলের শিক্ষক বা দাদাভাই আমাদের পরিচিত, সে দাদাভাই হিসাবে কাজ করি। আর যখন বাড়িতেও আবার গৃহস্থ মানে কৃষিকাজ করি, তা সত্ত্বেও ফাঁকা টাইমে এই পেঁপে গাছগুলোর কাজ আমরা করি। আমি এবং আমার একজন মামা, একটা ভিডিওতে আছে দেখতে পাবেন, সে মামা আর আমি এই গাছগুলো লাগিয়েছি। আমার ভিডিও এখনও দেইনি, তো পরবর্তীতে যখন আর একটু সময় যাক, পেঁপে গাছগুলো যখন হবে তখন আমি দিব এবং সামনে আসব, আমাকেও দেখতে পাবেন। তো এইভাবে করে পেঁপে চাষ হচ্ছে। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের কোথায় ভুল হচ্ছে সেটাও জানাবেন, ঠিক আছে। আর পেঁপের মার্কেটিং কীরকম আছে সেটা একটু জানাবেন কমেন্টে, ঠিক আছে। নমস্কার, সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।